সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে আর এই আন্দোলন শিগগির আরো গতিশীল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় দেশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সরকারের তীব্র সমালোচনা করেন অন্য নেতারা। বিস্তারিত আলাদিন আল আজাদের প্রতিবেদনে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সরকারের তীব্র সমালোচনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরও লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান সরকার বিরোধী বিভিন্ন দলের নেতারা। এখন দরকার গণজাগরণ। গণজাগরণ এমনি এমনি হয় না, রাজনৈতিক দলগুলোই কাজ করে। আন্দোলনকারী শক্তির মানুষের সামনে এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলাতে যাচ্ছি। বাংলাদেশে তো কোনো নীতি নৈতিকতাই নাই। সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজের অর্থনীতিতে যে কোনো জায়গাতে যাই চলছে সেটা একটা নীতিহীনতা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পতনের আন্দোলন চলছে ও চলবে। শিগগির সরকার বিরোধী আন্দোলন আরও গতিশীল হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে একসাথে নিয়ে সংগ্রাম চালানোর আহ্বান জানান তিনি। সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি, কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি। আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি, গণতন্ত্রকে পুনরুদ্ধার। গণতন্ত্র এখানে আছে সেটা আমরা কখনো বলি না। এই গণতন্ত্র নেই, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। ভোটের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সবগুলোকে ফিরিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করতে থাকব। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এরা রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো দুটোকেই ধ্বংস করেছে। যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে এই সরকারকে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।